হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো দীর্ঘদিন পর চলে আসলাম গ্রামে। দিলে একটি পুকুর আছে, ওই জায়গায় মাছ ধরতে দেবো। তো আপনাদেরকেও দেখাই যে কি মাছ পাই। তো আসেন। তো বিলে সাধারণত পাওয়া যায় কি মাছ? টাকি মাছ, কই মাছ, হ্যাঁ, তারপরে বোয়াল মাছের ছাও পাওয়া যায়, বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। তো সেটাই আজকে আপনাদের দেখাবো। আর দেখতে পাচ্ছেন যে গ্রামের বাড়িতে সকল জমি চাষ করা হয়ে গেছে। অনেক কৃষকরা বীজ বপনও করতেছে, আর কি বীজ রুইতেছে। ট্রাক্টর চলতেছে, ওই যে দেখা যায়, মনে হয় ওই যে দেখা যায়। এই চাষবাস চলতেছে আর কি। বহুদিন পর গ্রামে আসলাম, ভালো লাগলো। আসলে গ্রামে থাকার মজাই আলাদা, এটা কখনো ভাষায় প্রকাশ করার মতো নয়। তো চলেন আপনাদেরকে আজকে কি মাছ পাই দেখাই। এখানে এসে দেখে আগেই আমার আব্বু জাল খেয়াও দিয়ে দিছে। তারপরে ধীরে ধীরে জাল উঠানোর পরে দেখতে পাচ্ছি যে তেমন কোনো মাছ ওঠে নাই। পরে আবার দ্বিতীয় খেয়া উঠানো হলো, ওখানে শুধু টেংরা মাছ, ঘুইসে মাছ বলে যাকে, ছোট ছোট 2-3টে বাচ্চা, ওইগুলোই পেয়েছি। পুকুরে কিছু ডাল ফালানো ছিল, ওইগুলো আমি তুলতেছিলাম। তুলে ওই জায়গায় আমি আর আব্বু মিলে বেড় দিয়ে তারপর মাছ ধরার চেষ্টা করব, দেখি কি মাছ পাওয়া যায়। ডালগুলো উঠানোর পরে আব্বু খেয়াও দিল এবং দুজনে মিলে ওখানে বেড় দিলাম। জাল উঠানোর পরে দেখতে পাচ্ছি মোটামুটি বড় একটি কোরাল মাছ পেয়েছি এবং সাথে আরো 2টি ছোট ছোট কোরাল মাছ পেয়েছি। একটা ছোট একটু দাদা, আর একটা এই সাইজের। এটা হচ্ছে বড় দোয়া দাও যাবে কি বলে। এটা প্রায় 700 থেকে 800 গ্রাম হবে। সবাই বলে যাবেন এটা শহরে কত টাকা দাম হবে, এটা বলে যাবেন। সবথেকে বড় মাছ এটা। আমরা আবার একটি কোরাল মাছ পেলাম। কোরাল মাছ পাওয়া যায় অনেক আর কি, বিল থেকে খাল থেকে আসে। তো এই কোরাল মাছগুলো এগুলো আর কি খেতে খুব সুস্বাদু হয়। তো গায়েস, আমরা অনেকক্ষণ যাবৎ মাছ ধরলাম এবং অনেক মাছও পেয়েছি। আজকে আর ধরবো না, ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং একটি ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।